আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে যখন চলে এসেছে হাবিবি রে তোমাকে একদিন ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। ও নবী পাকের সাহাবারা, তবে এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা, এটা আচমকা কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। ও নবী পাকের সাহাবারা, আমি আজকে দিন আপনাদের শুনিয়ে রাখে শোনেন না, আমি নবী পাকের একটি ওসিয়া শুনিয়ে রাখি। কোন একটা নেকে আমার নবী পাক হাতে থাকা কালীনে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বর্তমানে আপনার ইন্তেকালে বানে আমরা কাকে খলিফা নির্বাচন করব বলেন বলেন বলেন। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি কারোর নামটা প্রস্তাব করে যাব না বাবা, আমি কারোর নামটা প্রস্তাব করে যাব না বাবা। বাবা শুনে রাখো আবু বকর, আমার ইন্তেকালে পরে তোমরা যাকে যোগ্য ব্যক্তি বলে মনে করবে তাকে তোমরা খলিফা নির্বাচন করবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার নবী পাকের জবানে একটি হাদিস আমি আপনাদের শোনাই। আবু বকর সিদ্দিক সেদিন বক্তৃতা দিয়েছিলেন, আমার নবী পাক হাতে বেজে থাকা কারণে তিনি একটি হাদিস শুনিয়েছিলেন, আনা খাতামান নবীয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবী আবাদি, আমার পরে কোন নবী আসবে না, ওয়ালাউ কানা বাদা নবিয়্যান, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন, লাউ কানা বাদা নবিয়্যান উমর, আল্লাহ পাক আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতেন হযরত ওমরকে আমার আল্লাহ পাক তিনি নবী করে পাঠাতে। আর একটু জোরে বলা যাবে? আবু বকর বলছেন, রসুলের জবানে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর একটু বলবেন অবর্তমানে আপনার কাকে খলিফা নির্বাচন করবো? রসুল কারোর নাম প্রস্তাব করে যাননি, তবে তবে আমার রসুলের জবানে একটি হাদিস, রসুল বলছেন আমি তো শেষ নবী, লা নবী আবাদি, আমার পরে কোন নবী আসবে না, তবে লাউ কানা বাদা নবিয়ান, আমার পরে পরে যদি আল্লাহ কাউকে নবী করতেন ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠাতেন। কিন্তু নবীর সিলসিলা তো শেষ, নবী কেন আসবেন নাকি? না, নবীর সিলসিলা শেষ। আমি আবু বকর বলছি, এই হাদিস অনুযায়ী বোঝা যায় নবী হবার যোগ্যতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল, আজও আছে। খলিফা যদি নির্বাচন হয়, আমি একজন দেশের নাগরিক হিসাবে সর্বপ্রথম ওমর ফারুকের নামটা প্রস্তাব করলাম, অতএব প্রথম ভোটটা আমি ওমরকে দিলাম। একটু জোরে বলা যাবে কি? তাহলে গণতন্ত্রের জন্মদাতা কে বাবু? এটা কত বলুন? আমার নবী, আমার নবী। তবে তবে আল্লাহ রসুল বলছেন তোমরা ভোট দিয়ে তোমরা নির্বাচন করবে খলিফা, রাজতন্ত্র ভাবে নয়। এই কথা বলবার পরে সাহাবারা বলছেন, আপনি আমাদের বড় ভাই আবু বকর, আপনি যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামটা প্রস্তাব করেন আমরা কি সম্মতি না দিয়ে থাকতে পারি? আমরা সকলেই সম্মতি দিলাম। একটু জোরে বলুন। এখন আপনি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সম্মতি দেওয়া হয়েছিল, তবে তিনি কি দায়িত্বটা মেনে নিয়েছিলেন? ভাই 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 পিছনে কয়েকজন ভাইরা আসতেছেন, তাদের একটু বসার সুযোগ দেবেন। ভাই আপনি যদি একটা মুসলমান ভাইকে বসার সুযোগ দেন বিনিময়ে সওয়াব পাবেন, একটু আগে আসেন না ভাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ তো কম হলে চলবে কি করে? দেশের আমি ঘরের ছেলে বলি কি রাগটা হচ্ছে নাকি? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে আশা করা যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে ভালোবাসেন, উচ্চ কণ্ঠে চলেন, নবীর শানে পড়ে নি আল্লাহুম্মা। উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন না আমার নবীর শানে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদটি যখন দেখি, জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদটি যখন দেখি, স্বপ্ন হতে বিবার হয়ে শুধু তোমায় ডাকি। একলা বসে মগ্ন হয়ে, একলা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো
অতি নিখুঁত ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁত ভাবে আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে আলা আনি কথা খেয়াল করুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কার নাম প্রস্তাব করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গুটি গুটি আবু বকর নিকটে যে বলছেন ভাই আপনি একটু নিচে নামবেন কেন কেন আমি একটুখানি দাঁড়িয়ে আমার দুটি বক্তৃতা আছে বলুন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ইজ্জতের সঙ্গে নামিয়ে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে বললেন আবু বকর ভাই আমাদের বড় ভাই তিনি তো আমার নামটা প্রস্তাব করলেন আর আমি তো সেই ওমর আপনারা তো আমার সম্মতি দিলেন কিন্তু আমার দুটি কথা আছে কি কথা ভাই ও নবী বাগে সাহাবারা শুনে গেদার ও নবী বাগে সাহাবারা আমাদের বড় ভাই আবু বকর তিনি যে হাদিসটা শুনিয়েছেন এই হাদিস যদি আপনাদের জানা থাকে এবার আমি একটি হাদিস আপনাদেরকে শোনাবো নিশ্চিত হাদিসটা আপনাদের জানা আছে আমার নবী পাক হাতে থাকা কারিনে বলেছিলেন ও আমার উম্মতানিরা ওয়া আমার সাহাবারা ওয়া আমার সাহাবায়ে কেরামেরা গোটা বিশ্বের উম্মতানিদের সারা জিন্দেগি নামে পাল্লা যদি একদিকে রাখা হয় আমার আবু বকরের এক রাতের নেকি যদি একটি পাল্লা রাখা হয় আমার আবু বকরের এক রাতে নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে আর একটু যদি বলুন সুবহানাল্লাহ ওই হাদিস যদি আপনাদের জানা থাকে নিশ্চিত এই হাদিসটা আপনারা শুনেছেন সকলে বলছেন হ্যাঁ আমরা তো শুনেছি তবে আপনি বলুন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাওয়ার মর্যাদা রাসূল জানিয়েছেন এত বেশি সেই আবু বকরকে